ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধ শেষ হলেও তার রেশ রয়ে গেছে। প্রতিনিয়ত এই যুদ্ধের নতুন নতুন তথ্য সামনে আসছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি একাধিক সফল হামলা চালানোর দাবি করেছে। সংস্থার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি দিলেন আরও চাঞ্চল্যকর তথ্য। নাইনি বলেন, যুদ্ধের সময় ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে ছিল হাইফার বৃহত্তম তেল শোধনাগার। শোধনাগারটিতে 2 বার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে ইরান। এছাড়া একটি মোসাদ স্থাপনায় সরাসরি হামলা চালিয়ে সে হামলায় 36 জনকে হত্যা করা হয়। নাইনির দাবি, ইসরায়েল ভুল হিসাব করেছিল। তারা ভেবেছিল ইরান দুর্বল হয়ে গেছে। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে চালানো হামলার জবাব দেশটি দিতে পারবে না, এমনটাই ভেবেছিল ইসরায়েল। এই ভুল ধারণার ফলেই যুদ্ধ শুরু হয়। চলতি বছরের 13 জুন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়। হামলায় নিহত হন বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। টার্গেট করা হয় পরমাণু বিজ্ঞানীদেরও। এছাড়া বহু সাধারণ মানুষও প্রাণ হারান। যুদ্ধ শুরু হওয়ার 1 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও এতে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। নাইনি বলেন, এটি ছিল জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। এটি আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তিরও লঙ্ঘন। 24 জুন ইরান পাল্টা সামরিক অভিযানে সাড়া দেয়। ইরানের হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অগ্রযাত্রা থেমে যায়। নাইনি বলেন, সফল পাল্টা অভিযানে ইরান যুদ্ধ থামাতে সক্ষম হয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরান চীন বা রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায়নি, কারণ তাদের সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি নেই। তিনি জানান, 2 দেশ থেকে কেবল রাজনৈতিক ও গোয়েন্দা সহায়তা পাওয়া গেছে। নাইনি উল্লেখ করেন, ইরান কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে 6টি লক্ষ্যে আঘাত হানে। তিনি বলেন, মার্কিন পক্ষ নিজেই স্বীকার করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে তাদের $111 মিলিয়ন খরচ হয়েছে। তিনি আরও বলেন, ইরান কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চায় না। ইরান যুদ্ধ শুরু করেনি, কিন্তু যুদ্ধ শুরু হলে তা দীর্ঘায়িত না করার ব্যবস্থা নিতে হয়। নাইনির দাবি, ইরান সে যুদ্ধে জয়ী হয়েছে, আর এখন দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করা হচ্ছে। মুখপাত্র বলেন, যুদ্ধের পাশাপাশি তথ্যযুদ্ধও চলছিল। ইসরায়েল যেমন তাদের আকাশ সক্ষমতার কথা বলে, তেমনি ইরানও ক্ষেপণাস্ত্র ও সাইবার শক্তিতে এগিয়ে। তিনি জানান, ইরান 400 থেকে 500 সাইবার হামলা প্রতিহত করেছে। এছাড়া ইরান নিজেও সাইবার অপারেশন পরিচালনা করেছে, যার অনেকগুলোই প্রকাশ করা যায় না। যুদ্ধ শুরুর সময় ইসরায়েল সমন্বিত সাইবার হামলা চালায় ইরানের ব্যাংকিং ব্যবস্থায়। হামলা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। জবাবে ইরান ইসরায়েল নিয়ন্ত্রিত বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা করে। এর মধ্যে ছিল তাদের সাইবার রাজধানী বীর আল সাবা। এই শহরটিকে ইসরায়েলের বৈশ্বিক সাইবার অপারেশনের কেন্দ্র বলে বিবেচনা করা হয়। এদিকে আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইসরায়েল ভেবেছিল ইরানের কমান্ড কাঠামো ভেঙে পড়বে। তাদের ধারণা ছিল শীর্ষ কমান্ডারদের হত্যা করলে সামরিক কার্যক্রম থেমে যাবে। পাকপুর বলেন, এটি ছিল বড় ভুল হিসাব।